বন্ধুরা, আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানবেন যে জিউস হলো অলিম্পিয়ান একটি গড, যে আসলে সমস্ত প্রকার অলিম্পিয়ান গডের উপরে রুল চালিয়ে থাকে। এমনকি একবার জিউসের ছেলে হারকিউলিস বলেছিল যে জিউসের কাছে এতটাই বেশি প্রমাণের শক্তি রয়েছে যে যাকে সমস্ত অলিম্পিয়ান গডও একসাথে এসে হারাতে পারবে না। জিউসকে আসলে বলা হয় গড অফ স্কাই। এই জন্যই জিউসের মতো একটি পাওয়ারফুল গডকে হারানোর জন্য যে কোনো বিং এর কাছে খুবই বেশি প্রমাণে পাওয়ার এবং এবিলিটির দরকার হয়ে থাকে, তখনই সেই বিংটি জিউসকে হারাতে পারবে। এবং আজকের এই ভিডিওতে আমরা এটিকে নিয়ে কথা বলতে চলেছি, এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সান উকং এর সাথে অর্থাৎ মাঙ্কি কিং এর সাথে যদি জিউসের লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, সবথেকে প্রথমে গড অফ দ্য স্কাই জিউসের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। যেহেতু বন্ধুরা জিউস হলো অলিম্পাসের কিং, যেহেতু সবথেকে পাওয়ারফুল অলিম্পিয়ান গড, তার কাছে অনেক ভ্যারাইটি ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। বন্ধুরা, জিউসের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ। জিউস আসলে পজেস করে ইনক্রেডিবল লেভেলের স্ট্রেংথকে, এবং সে ক্রিয়েশনের মধ্যে যে কোনো বিং এর উপরেই ওভার পাওয়ার করতে পারে। এমনকি সে এক্সট্রিমলি ফাস্ট মুভ করতেও পারে। এমনকি জিউস পুরোভাবে লাইটিং কে কন্ট্রোল করতেও পারে, এবং জিউসের ডিউরেবিলিটিও অনেকটাই বেশি পরিমাণে হাই হয়ে থাকে। জিউস অতি সহজেই অসহ্য যন্ত্রণাকেও সহ্য করে নিতে পারে। এমনকি খুবই পাওয়ারফুল অস্ত্রকে ব্যবহার করে যদি জিউসকে ইনজার্ড করে দেওয়া হয় তখনও জিউস বেশি পরিমাণে ইনজার্ড হয় না। এমনকি সেই অস্ত্রটি ব্লেড অফ দ্য অলিম্পাসই হোক না কেন, জিউসের কাছে আসলে অসংখ্য পরিমাণে সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে। অর্থাৎ গড অফ দ্য স্কাই জিউসের বডি কোনো প্রকারের ফ্যাটি টক্সিককে জেনারেট করে না। জিউস না হাঁপেই অসংখ্য সময় পর্যন্ত লড়াইকে কন্টিনিউ করতে পারে। এসব ছাড়াও জিউসের কাছে ফ্লাইং এর এবিলিটিও রয়েছে, এবং জিউসের ফ্লাইং স্পিডও অনেকটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে। যেহেতু জিউস হলো গড অফ দ্য স্কাই, এই জন্য সে পুরো ওয়েদারকেও পুরোভাবে কন্ট্রোল করতে পারে। এমনকি সে থান্ডার ক্লাউড এবং থান্ডার স্টর্মকেও জেনারেট করতে পারে। এমনকি সে ক্লাউডকে একেবারে কম্বাইন করে একটি ইলেকট্রিক ভোল্টকেও জেনারেট করতে পারে। এমনকি ওই লাইটিংকে ব্যবহার করে সে পাওয়ারফুল চার্জকেও উৎপন্ন করতে পারে। অর্থাৎ জিউস যে কোনো প্রকার বিং এর উপরে লাইটিং দিয়ে অ্যাটাক করতে পারে। এসব ছাড়াও জিউস আসলে একটি ইমমর্টাল বিং, যাকে আসলে ন্যাচারাল ভাবে কখনোই মারাই যাবে না, এবং জিউস যতক্ষণ পর্যন্ত চাইবে সে ততক্ষণ পর্যন্তই বেঁচে থাকতেও পারবে। জিউসকে শুধুমাত্র ডিভাইন অস্ত্রগুলোকেই ব্যবহার করে মারা যেতে পারে। এমনকি সে পোর্টালকেও ক্রিয়েট করতে পারে। এমনকি জিউসের কাছে রিজেনারেশনের এবিলিটিও রয়েছে। অর্থাৎ জিউস খুব তাড়াতাড়ি নিজের যে কোনো প্রকারের উন্ড এবং ইনজারিকে ঠিক করে নিতে পারে, এবং জিউস অতি সহজেই যে কোনো বিং এর মাইন্ডকেও কন্ট্রোল করে নিতে পারে, সেটিকেও অতি সহজে। এমনকি সে আর্মি অফ দ্য ডেড কে কমান্ড করে সে নিজের তরফ থেকে তাদেরকে লড়াই করার জন্য কমান্ডো দিতে পারে। এমনকি জিউসের কাছে ডক্টর স্ট্রেঞ্জের মতোই একটি অ্যাস্ট্রাল ফর্ম রয়েছে। এমনকি সেই ফর্মে থেকেও জিউস অনেক পাওয়ারফুল অস্ত্রকেও ক্রিয়েট করে নিতে পারে। এমনকি সে নিজের জন্য অনেকগুলো ডুপ্লিকেটকেও তৈরি করে নিতে পারে। এমনকি সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী। এমনকি জিউস যে কোনো ধরনের অস্ত্রকে খুব সহজেই ব্যবহার করতেও জানে। এসব ছাড়াও জিউস নিজের শেপকেও শিফট করতে পারে। এমনকি জিউস নিজের ইচ্ছে অনুসারে নিজের সাইজকেও ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারে। এখান থেকেই তো আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে জিউস আসলে কতটা পাওয়ারফুল একটি গড। এই জন্য জিউসকে হারানোর জন্য কোনো প্রকার বিং এর খুবই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি দরকার হয়ে থাকে। বন্ধুরা, এবার জানা যাক সান উকং অর্থাৎ মাঙ্কি কিং এর কাছে কি এতটা বেশি পরিমাণে পাওয়ার রয়েছে আসলে গড অফ দ্য স্কাই জিউসকে হারাতে পারবে। বন্ধুরা, এবার সান উকং এর সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমরা সান উকং কে দ্য মাঙ্কি কিং নামেও জানি, এবং মাঙ্কি কিং আসলে একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার, যাকে আমরা অনেকগুলো ক্লাসিক নোভেলের মধ্যেও দেখতে পেয়েছিলাম। এবং আমরা যদি কিছুটা পরিমাণে মাঙ্কি কিং এর পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে কথা বলি, তাহলে মাঙ্কি কিং এর সবথেকে বড় পাওয়ার হলো সুপার হিউম্যান ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। কিং এর কাছে আসলে গড লাইক স্ট্রেংথ রয়েছে। মাঙ্কি কিং আসলে নিজের একটি মাত্র এই পাঞ্চকে ব্যবহার করে পুরো মেটাভার্সকে ডিস্ট্রয় করে দিতে পারে। বন্ধুরা, এখানে আমরা ইউনিভার্স এবং মাল্টিভার্সকে নিয়ে কথা বলছি না। বন্ধুরা, এখানে আমরা কথা বলছি মেটাভার্সের সম্বন্ধে। মেটাভার্স আসলে ইউনিভার্স এবং মাল্টিভার্সের থেকেও অনেকটাই সুপিরিয়র হয়ে থাকে। এসব ছাড়াও সান উকং এর স্পিড এতটাই বেশি হয়ে থাকে যে যার ফলে সে পরিবর্তন হয়ে যায় একটি ওমনিপেটেন্ট বিং এর মধ্যে। এবং মাঙ্কি কিং এর কাছে আসলে অনেক ভ্যারাইটি ধরনের পাওয়ার এবং এবিলিটিও রয়েছে। যেমন তার কাছে রয়েছে এনার্জি এবং লাইট ম্যানিপুলেশন, অর্থাৎ সে যে কোনো ধরনের এনার্জি এবং লাইটকেও ম্যানিপুলেট করতে পারে। এসব ছাড়াও মাঙ্কি কিং ফ্লাইং অর্থাৎ উড়তেও পারে। এমনকি মাঙ্কি কিং ও জিউসের মতো
মতোই নিজের শেপকে শিফট করতে পারে, এমনকি সে জিউসের মতোই নিজের সাইজকেও ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারে শুধুমাত্র নিজের ইচ্ছে অনুসারে। এসব ছাড়া মাঙ্কি কিং নিজের জন্য অনেকগুলো ক্লোনকেও তৈরি করে নিতে পারে। মাঙ্কি কিং ও ডক্টর স্ট্রেঞ্জের মতোই নিজের অ্যাস্ট্রাল ফর্মে চলে যেতেও পারে। এমনকি মাঙ্কি কিং নিজেকে যে কোনো ধরনের ম্যাজিক থেকে রেজিস্ট্যান্স রাখে, অর্থাৎ মাঙ্কি কিং এর উপর ম্যাজিকের কোনো ধরনের এবিলিটি কাজ করবে না। এমনকি মাঙ্কি কিং এর কাছে ইনভিজিবলেরও এবিলিটি রয়েছে, এমনকি সে টেলিপোর্টেশনকেও খুবই ভালোভাবে ব্যবহার করতেও জানে। এমনকি মাঙ্কি কিং যে কোনো ধরনের পোর্টালকেও ক্রিয়েট করে নিতে পারে। এমনকি সে ওয়েদারের সাথে সাথে ওয়াইনকেও পুরোভাবে কন্ট্রোল করতে পারে। এমনকি সে নিজেদেরকে ফায়ার এবং ওয়াটার থেকেও নিজেকে রেজিস্ট্যান্ট রাখে। মাঙ্কি কিং আসলে একটি ইমর্টাল বিং, অর্থাৎ মাঙ্কি কিং কে কখনোই মারাই যাবে না। অতি সহজেই এলিমেন্টকেও কন্ট্রোল করতে পারে। মাঙ্কি কিং যে কোনো বিং এর মাইন্ডকেও কন্ট্রোল করতে পারে। এমনকি মাঙ্কি কিং এর আরেকটি বড় পাওয়ার হলো সে টাইমকেও একেবারে নিজের ইচ্ছা অনুসারেই কন্ট্রোল করতে পারে। এবং মাঙ্কি কিং এর ইন্টেলিজেন্স এতটাই বেশি পরিমাণে হাই হয়ে থাকে যে যার ফলে সে পরিবর্তন হয়ে যায় অমরি সাইন্টে। অর্থাৎ মাঙ্কি কিং এর কাছে সমস্ত কিছুরই খুবই ভালো নলেজ রয়েছে। এছাড়া বন্ধুরা সান উকং এর কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এসব ছাড়াও সান উকং এর কাছে ভিন্ন ভিন্ন ধরনের খুবই শক্তিশালী অস্ত্রও রয়েছে। এবং এর মধ্যে মাঙ্কি কিং এর সবথেকে প্রথম অস্ত্রের নাম হলো রুইস ইঙ্গু ব্যাং। বন্ধুরা আসলে এটি এক ধরনের ম্যাজিক্যাল গোল্ডেন অস্ত্র হয়ে থাকে এবং এটি হলো সান উকং এর একটি প্রাইমারি অস্ত্র। এবং সান উকং এই অস্ত্রকে নিজের বেশিরভাগ লয়ের মধ্যেই ব্যবহার করে থাকে। এবং মাঙ্কি কিং এর এই অস্ত্রটিও মাঙ্কি কিং এর ইচ্ছা অনুসারে তার সাইজ এবং শেপকেও শিফট করতে পারে। মাঙ্কি কিং এর এই অস্ত্রটি নিজের সাইজকেও ইনক্রিজ করতে পারে এবং এই অস্ত্রকে ব্যবহার করে মাঙ্কি কিং খুবই পাওয়ারফুল অ্যাটাককে প্রডিউস করে তার শত্রুদের বিরুদ্ধে। এসব ছাড়াও তার কাছে ফিনিক্স ওয়েদার ক্যাপ রয়েছে, তার কাছে ক্লাপিং স্পিড বুটও রয়েছে। এই দুটো অস্ত্র সান উকংকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে লড়াই করার সময়। মাঙ্কি কিং এর কাছ থেকে যদি তার অস্ত্রকেও ছেড়ে দেওয়া হয়, তার কাছে ভিন্ন ভিন্ন ধরনের টেকনিক রয়েছে লড়াই করার জন্য। এই সমস্ত টেকনিক গুলো আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে। এমনকি সান উকং 72 ধরনের বিভিন্ন ধরনের রূপকেও নিয়ে নিতে পারে, যেমন সেন ওয়াং সেংফা। এই এবিলিটির মধ্যে সান উকং নিজের বডি থেকে একটি চুলকে বাইরে বার করে, এরপরে ওই চুলটি পরিবর্তন হয়ে যায় একটি ডিফারেন্ট টাইপের সান উকং ক্লোনে। এবং সান উকং এর এই সমস্ত ক্লোন গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এসব ছাড়া সান উকং এর কাছে লিম ম্যানিপুলেশনও রয়েছে। সান উকং নিজের ইচ্ছা অনুসারে নিজের অনেকগুলো হাত, পা, এমনকি মাথাকেও ক্রিয়েট করে নিতে পারে। এসব ছাড়া মাঙ্কি কিং এর কাছে আরো অনেক ধরনের ভ্যারাইটি টাইপের এবিলিটি রয়েছে, আসলে অনেকটাই বেশি পরিমাণে ডেডলি হয়ে থাকে। এটি তো ছিল সান উকং এর পার্ট এবং এবিলিটির সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। বন্ধুরা এবার জানা যাক সান উকং কি জিউসকে হারিয়ে দিতে সক্ষম হবে। বন্ধুরা আমার হিসাবে সান উকং অর্থাৎ মাঙ্কি কিং অতি সহজেই হারিয়ে দিতে পারবে, কারণ সান উকং এর পাওয়ার এবং এবিলিটি গুলো বিয়ন্ড রয়েছে জিউসের পাওয়ার এবং এবিলিটি থেকে। এমনকি সান উকং পুরোভাবে অলিম্পাসকেও ডিস্ট্রয় করে দিতে পারে, সেটিও শুধুমাত্র নিজের কিছুটা মাত্রই ফোর্সকে ব্যবহার করে। বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে মাঙ্কি কিং নিজের পাওয়ারকে ব্যবহার করে পুরো মেটাভার্সকেও ধ্বংস করে দিতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন মাঙ্কি কিং একটি লয়ের মধ্যে জিউসের অবস্থাকে কতটা খারাপ করে দিতে পারবে। বন্ধুরা তাই আমার মতে জিউস ভার্সেস মাঙ্কি কিং এর এই লড়াইকে মাঙ্কি কিং এ জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় মাঙ্কি কিং ভার্সেস জিউসের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।